আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কালো জাদু নষ্ট করার কুরআনী আমল। কুরআনের কিছু নির্দিষ্ট আয়াত জাদুর প্রভাব নষ্ট করতে বিশেষভাবে গঠিত হয়। একটি পাত্রে পানি নিয়ে নিচের আয়াতগুলো পড়ে ফু দিয়ে সেই পানি ৭ দিন সকালে খালি পেটে পান করতে পারেন। ১ নম্বর সূরা হচ্ছে সূরা আল আরাফ ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত। দ্বিতীয় সূরা হচ্ছে সূরা ইউনুস। নম্বর সূরা হচ্ছে সূরা তোহা ৬৯ নম্বর আয়াত। ৩টা সূরার গুরুত্বপূর্ণ আয়াত পানিতে পড়ে ফু দিয়ে খালি পেটে খেলে সমস্যার সমাধান হবে। একটি সহজ মাধ্যম হচ্ছে সূরা ফাতিহা। এটি হচ্ছে রোগের শিফা হিসেবে ব্যবহৃত হয়। সূরা ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়। ১ গ্লাস পানিতে ৭ বার এই সূরা পাঠ করবেন, তারপর সেই পানি পান করুন। এটি পেটের ভেতরের বিষক্রিয়া জাদুর প্রভাব নষ্ট করতে অত্যন্ত সাহায্য করবে। তারপর হচ্ছে সূরা ফালাক ও সূরা নাস। জাদু কাটানোর জন্য এই দুটি সূরাও অত্যন্ত কার্যকারী, যার বিকল্প নেই। প্রতিদিন সন্ধ্যা এবং সকালবেলা ৩ বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ুন। বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার সময় জাদুর গিঁটগুলো খুলে যাওয়ার বা জাদু এর প্রভাব এড়াতে বা মুক্তি পাওয়ার আমল সবচেয়ে শক্তিশালী আমল রয়েছে। পেটের ভিতরে জাদুর প্রভাব, জাদু যকৃৎ কিছু খাইয়ে দেওয়া দূর করার জন্য যে আমলগুলো বললাম, এই আমলগুলো মনোযোগ দিয়ে করবেন। ইনশাআল্লাহ আপনি এই কালো জাদু থেকে মুক্তি পাবেন। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। ৫ ওয়াক্ত নামাজ এবং যে আমলগুলো বলছি সে আমলগুলো করবেন। বেশি বেশি করে জিকির করবেন। ৫ ওয়াক্ত নামাজ করলে অনেক কার্যকর বেশি হয়। শর্ত অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, সকালে এবং সন্ধ্যায় জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। অনেক দোয়াই আছে, কিছু দোয়া দেখবেন ছোট ছোট দোয়ার আমল করলেই আপনার অনেক উপকার করবে। যেমন হিসনুল মুসলিম বা এই জাতীয় বই থেকে সকাল এবং সন্ধ্যার মাসনুন জিকিরগুলো নিয়মিত করবেন। ধৈর্য ধারণ করুন, ধৈর্যের সাথে আল্লাহকে ডাকুন, মনোযোগ সহকারে প্রভাব কেটে যাবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমলগুলো চালিয়ে যান। আর একটি বিষয় হলো সতর্ক থাকবেন। যদি গুরুতর অবস্থা হয় তাহলে কোনো মুত্তাকি আলেমের পরামর্শ নিতে পারেন, যিনি শরীয়ত সম্মত পদ্ধতিতে রুকাইয়া করেন। কোনো অবস্থাতেই গণক বা শিরকযুক্ত তাক করেন এমন কারো কাছে যাবেন না। ভালো এলেমের কাছে যাবেন, তিনি আপনাকে সুন্দর পরামর্শ দিবেন এবং আপনার সমস্যা সমাধান করে দিবেন। ধন্যবাদ। আরও যদি কোনো বিষয়ে আপনার জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনি নানান প্রশ্ন করতে পারেন। জাদু সম্পর্ক ছাড়াও অন্য যদি কোনো বিষয়ে আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ছোট ছোট জিকির আছে যার মাধ্যমে আপনার উপকার হতে পারে, তবে মাথায় রাখবেন ছোট জাদু কাটানোর জন্য বা যে কোনো জাদু কাটানোর জন্য সূরা ফাতিহা হচ্ছে শিফা। আপনি সূরা ফাতিহা ৩ বার, আর আবারও বলে দিচ্ছি, সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়ে গায়ের মধ্যে ফু দিবেন অথবা পানিতে ফু দিয়ে খাবেন। দ্বিতীয়ত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে অত্যন্ত কার্যকারী একটি দোয়া, যা রহমত হিসাবে কাজ করে। যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষণশীল ফেরেশতা নিযুক্ত হন। সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। আবার যদি কেউ এটি ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করে বা বিপদের সময় পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সুরক্ষা প্রদান করে, বিপদ আপদ থেকে রক্ষা করে। দিনু ভাই বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।